ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে শুজ স্টোর সোশ্যাল মিডিয়ায় ব্যানার ডিজাইন কীভাবে বানাতে হয় তো আজকে আমরা শিখে নেব। তার আগে অবশ্যই ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো শুরু করা যাক। এই ডিজাইনটা আমি কিভাবে করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ বাংলা স্টেপ বাই স্টেপ ফটোশপে। তো দেখতে পাচ্ছেন একটা সোশ্যাল মিডিয়ার ডিজাইন কিভাবে বানাতে হয় শিখে নেব। তো চলো শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার থাম্বনেল ডিজাইন, আর এটা জাস্ট ক্লোজ করে দিচ্ছি আগেরটা, জাস্ট এটা সাইড রেখে দিলাম। তো এখান থেকে আমি কী করবো, এই ডিজাইনটা করার জন্য জাস্ট একটা সাইজ নিয়ে নিচ্ছি। এখান থেকে জাস্ট নিউ অপশানে গেলাম, নিউ অপশান থেকে কী করবো, আমি একটা পারফেক্ট সাইজ নিয়ে নিচ্ছি। সো এই যে আমি ডিজাইনগুলো করছি, এই ডিজাইনগুলো বারকে বার আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে নতুন কিছু শিখবেন। তো প্রথমে আমরা কি করব, এখান থেকে জাস্ট আমি গ্রাসের একটা আমরা অলরেডি আমাদের একটা পিএনজি করা আছে, আমরা গুগল থেকে ডাউনলোড করেছি, গুগল বাবা থেকে। তো ওখান থেকে ডাউনলোড করতে পারেন। জাস্ট এখানে আমি মিডিল পয়েন্ট এটাকে রেখে দিলাম অলরেডি। শো দেখতে পাচ্ছেন। রাখার পর আমরা কি করেছি, এখানে জাস্ট একটা আমি শুজ নিয়ে নিচ্ছি। এখানে জাস্ট একটা শুজ নিয়ে নেবো, এখানে জাস্ট মুভ করে এখান থেকে। শো দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রোল জেড, যেখানে সুজটা নিয়ে নিলাম, এখানে জাস্ট মুভ করে এখানে জাস্ট ছেড়ে দিলাম কন্ট্রোল টি। এখান থেকে আমি কি করেছি এখান থেকে আমি দেখিয়ে দিই। জাস্ট এখান থেকে জাস্ট আমি একটা সুজ নিয়েছি, আর একটা আমি শ্যাডো আমি নামিয়ে দিয়েছি। সো দেখতে পাচ্ছেন একটা সুজ আর একটা এখানে শ্যাডো। তো শ্যাডো আমি তার নিচে নামিয়ে দিয়েছি একটা সুজ। সো দেখতে পাচ্ছেন। তারপর আমরা কি করেছি, এখান থেকে জাস্ট একটা আমি ফুটবল নিয়েছি। এখান থেকে জাস্ট ফুটবল একটা নিয়েছি। এখান থেকে জাস্ট আমি ফুটবলটা নিয়ে নিচ্ছি অলরেডি। আমি দেখিনি কোথায় আছে ফুটবলটা অলরেডি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি জাস্ট ফুটবলটা এখান থেকে জাস্ট মুভ করে আমি কিন্তু এখানে নিয়ে চলে এলাম অলরেডি। সো দেখতে পাচ্ছেন। তো জাস্ট কন্ট্রোল টি দিয়ে দেবো, কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট এরকম পজিশনে আমি রেখে দিলাম। তো দেখতে পাচ্ছেন এইখানে আমি একটা ফুটবলটা কী করলাম, ফুটবলটা জাস্ট একটা নর্মাল নিয়েছি, আর এখান থেকে নিচে একটা জাস্ট শ্যাডো দিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন একটা ফুটবল নিয়েছি, এখান থেকে জাস্ট শ্যাডো। আর এখান থেকে আমি যেটা করবো, এখান থেকে জাস্ট আমি একটা যেটা করবো এখান থেকে যেটা করবো, আমরা জাস্ট নিউ লেয়ার নিয়ে নিলাম, জাস্ট ব্রাশ টু নিয়ে নিলাম, এখানে জাস্ট ড্রপ শ্যাডো নিয়ে নিলাম। ড্রপ শ্যাডো বলতে ব্ল্যাক কালার নিয়ে নিলাম। ব্রাশের সাইডে জাস্ট হালকা আমি ছোটো করে নেবো এখান থেকে, আর হালকা এখান থেকে জাস্ট জুম করব। জুম করার পর এইখানটার কাছে আমি হালকা ছোটো করবো ব্রাশের সাইজটা। এইখানটার কাছে জাস্ট আমি এইখান কাছে জাস্ট আমি বুলিয়ে নেব। জাস্ট জাস্ট এটা কী করবো, জাস্ট নিচে নামিয়ে দেবো অলরেডি, বা এটা হালকা উপর করবো এখান থেকে। সরি, এই যে লেয়ারটা নিচে জাস্ট সুইচটা কাছে রাখবো, এর উপর রাখবো এখান থেকে। সরি, এখান থেকে যে গ্রাসটা আছে এটা মিডিল রাখবো। এখানে কন্ট্রোল টি দিয়ে দেবো, জাস্ট অপাসিটি হালকা কমিয়ে দেবো এখান থেকে। অপাসিটি কমিয়ে দিয়ে জাস্ট এটা চিপে এটা জাস্ট টেনে নেবো এখান থেকে জাস্ট এরকম পজিশন আমি রেখে দিলাম, আর এখান থেকে জাস্ট অপাসিটির হালকা আমি বাড়িয়ে নেব, যাতে আমাদের রিয়েলিস্টিকভাবে লুকটা লাগে। সো ডান, ওকে। তো দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে এখান থেকে। তারপর আমি কি করেছি, এখান থেকে জাস্ট সুজ যে লেখাটা আছে টেক্সটটা, সেই টেক্সটটা আমি কিন্তু এখান থেকে নিয়ে নিচ্ছি। এখান থেকে জাস্ট সুজ যে টেক্সট আছে, টেক্সট বলে এখানে আমার লেখা আছে অলরেডি, জাস্ট মুভ করে এখানটার কাছে আমি নিয়ে নেবো অলরেডি। সো কন্ট্রোল টি দিয়ে দিলাম, কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট এরকম পজিশনে আমি এটাকে জাস্ট বড় করে নেবো অলরেডি টেক্সটটা। জাস্ট এখানে হচ্ছে কন্ট্রোল টি দিয়ে দেবো, কন্ট্রোল টি দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি কী করবো, এখান থেকে জাস্ট বড় করে দিলাম অলরেডি। এখান থেকে যদি না হয় তো এখান থেকে আমি কিন্তু টেক্সট আমি লিখতে পারি অলরেডি। এখান থেকে জাস্ট আমি টেক্সটটা লিখে নিচ্ছি অলরেডি। শুজ, SHOES। জাস্ট কন্ট্রোল টি দিয়ে এটা জাস্ট বড় করে দিলাম অলরেডি এখান থেকে। আর এখান থেকে আমি কী করবো, জাস্ট ফোনটা হাতে লেখাটা আমি চেঞ্জ করে দেবো। এখান থেকে যে ফোনটা আমি নিয়েছি এখান থেকে ইউজ করেছি, জাস্ট আমি এই ফোনটা ইউজ করেছি। জাস্ট এখান থেকে জাস্ট কালারটা আমি সেম কালার করবো এখান থেকে এটা, বা এখান থেকে হালকা কালার করতে পারি এরকম অনুযায়ী কালারটা। জাস্ট আমরা সেম কালার সেম প্রোডাক্টের জন্য আমরা এই কালারটা নিয়ে নিলাম, জাস্ট এখানে আমি রেখে দিলাম অলরেডি। আর এখান থেকে যেটা আমি কি করেছি, এখান থেকে জাস্ট স্টোর বোর্ড লেখাটা আছে, সেই স্টোর বোর্ড লেখাটা এখান থেকে আমি কিন্তু টাইপ করে নেবো। এখান থেকে জাস্ট এখান থেকে টাইপ করে নিচ্ছি স্টোর। জাস্ট এইখানটার কাছে আমি কি করি, জাস্ট এটা আমি টাইপ করে নিচ্ছি STOR স্টোর। জাস্ট আমি যে ফোনটা এখানে ইউজ করবো সেই ফোনটার নাম হচ্ছে এটা। জাস্ট এখান থেকে এই ফোনটা ইউজ করবো। জাস্ট কন্ট্রোল টি দিয়ে এটাকে জাস্ট বড় করে নেবো অলরেডি। জাস্ট যে ফোনটা আমি ইউজ করেছি সেই ফোনটা আমি এখানে দেখিনি সার্চ করে, তো এখান থেকে আমি বুঝতে পারবো এখান থেকে কোন ফোনটা আমি ইউজ করেছি অলরেডি। সো এই ফোনটা আমি ইউজ করেছি অলরেডি। তো ফোনটার নাম হচ্ছে
এই ফন্টটার নাম হচ্ছে সোল্ডারেট স্ক্রিপ্ট বলে একটা যে কোনো ফন্ট আছে। এখান থেকে যে কোনো কালার একটা আমি চেঞ্জ করে দিলাম, এখানে হালকা কালার দিয়ে দিচ্ছি, হালকা রেড কালার, রেড টাইপে বা এরকম হালকা কালার একটা যে কোনো টাইপ XYZ আমি দিয়ে দিলাম এখান থেকে। জাস্ট কন্ট্রোল টি দিয়ে জাস্ট এটাকে ছোট করে দিলাম অলরেডি এখান থেকে। জাস্ট এরকম পজিশন আমি কিন্তু রেখে দিলাম ডান। ওকে। আর লাস্ট আমি কি করবো, এখান থেকে জাস্ট আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। আমি যে সলিড কালার হালকা কালার আমি একটা কি করবো, এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, হোয়াইট কালার হালকা কালার হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তারপর আমরা কি করবো, এখান থেকে জাস্ট 50% অফ যে ইয়েটা আছে সেটা এখান থেকে নিয়ে নিলাম একটা। আমি জাস্ট আমি ক্রিয়েট করেছি এখান থেকে টাইপ করে। তো এখান থেকে জাস্ট আমি এটা কি করবো, এটা জাস্ট উপর রেখে দেবো সবার উপরে অলরেডি। তো ডান। ওকে, এটা হয়ে গেছে এখান থেকে। তারপর আমি কি করেছি, এখান থেকে জাস্ট এই একটা আমি শেপ বানিয়েছি অলরেডি, এখান থেকে শেপটা এখান থেকে জাস্ট নিয়ে চলে আসবে এখান থেকে। সো কন্ট্রোল টি দিয়ে দেবো, কন্ট্রোল টি দেওয়ার পর এখান থেকে জাস্ট এরকম পজিশনে আমি কিন্তু রেখে দিলাম অলরেডি। ডান। ওকে, তারপর আমি কি করছি, এখান থেকে জাস্ট সফট নাও যে লেখাটা আছে সেই লেখাটাও লিখে নিয়েছি এখান থেকে। জাস্ট মুভ করে এখানটার কাছে আমি রেখে দিলাম অলরেডি। কন্ট্রোল কন্ট্রোল টি দিয়ে দিলাম, এখান থেকে জাস্ট মুভ করে এখান থেকে রেখে নিলাম। তো এখান থেকে যে শপ নাও লেখাটা আছে সেই লেখাটা লিখে নিচ্ছি এখান থেকে আমি জাস্ট টাইপ করে ক্যাপিটাল SHOP শপ এই নো ডাব্লু নাও। এখান থেকে জাস্ট আমরা কি করে টাইপ করে এখান থেকে লিখে নেব। এখান থেকে জাস্ট আমি এই ফোনটা আমি ইউজ করলাম, বা এখান থেকে একটা এই নর্মাল একটা ফোন নিয়ে নিলাম অলরেডি। এখান থেকে জাস্ট এখানে জাস্ট যদি আমি হাতে লেখাটা চেঞ্জ করতে পারি, যদি কালারটা আমি চেঞ্জ করতে পারি তো চেঞ্জ করতে পারি এখান থেকে। সো এখানে যে কোনো কালার আমি দিয়ে দিলাম XYZ একটা। জাস্ট কন্ট্রোল টি দিয়ে দিলাম এখান থেকে। কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট এটা কি করে আমি নিচে নামিয়ে দিয়েছিলাম। নামানোর পর এটা জাস্ট আমি এটা হালকা আমি বড় করে নেব। ডান। ওকে। সো দেখতে পাচ্ছেন আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে অলরেডি আমার। সো দেখতে পাচ্ছেন আমি আগেরটা আর এখনটা আমি দেখে নেব। আর এখান থেকে জাস্ট আমি কি আছে এডিডেস যে লেখাটা আছে সেই লেখাটা আমি কিন্তু এখান থেকে লিখে নেব। এখান থেকে জাস্ট এডিডেস যে লোগোটা আছে লোগোটা আমি জাস্ট এখানে আমি বসিয়ে দেবো। তো ডান। ওকে, আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন, আশা করি বুঝতে পেরেছেন কেমন হয়েছে ভিডিওটা। অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনারা শিখতে পারবেন ফটোশপের। তো ভিডিওটি বারবার প্র্যাকটিস করবেন, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অনাথ প্রেমিয়াম ইউটিউব চ্যানেলটি, তাহলে নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন। চলো টাটা, বাই বাই। নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।